পিতা এই সম্পূর্ণ মিথ্যে কথা। সে কোনোদিন আমাদের প্রাসাদে আসেনি। আজ বিপদে পড়ে সে আমাদের বাগানে প্রবেশ করেছে। রতন কুমারের পিতা আমার চিরশত্রু, সে কথা তোমার জানা আছে চম্পা? তা অবশ্যই জানা আছে পিতা, তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে এর কারণ তো অবশ্যই আপনাদের জানা নেই। সেই কারণ চম্পা তুমি আমাকে খুলে বলো। তার বিমাতা চক্রান্ত করে তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে পিতা। আজ ভিখারির বেশে এসে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে পিতা। কোনোভাবে বিশ্বাস করেন না মহারাজ। রাজকুমার রতন কুমার যুদ্ধের ব্যাপারে সরাসরি যুদ্ধের কাজ করেছে মহারাজ। আমাদের রাজকুমারী তুমি বলো রাজকুমার, অজয় রাজকুমারের চিরশত্রু কোন সাহসে তুমি আমার এই বাগান বাড়িতে প্রবেশ করেছ? আপনাদের এই বাগান বাড়িতে প্রবেশ করিনি মহারাজ। আপনার কন্যা চম্পাবতী হয়ে শয়তানের মিশন ধরে নিতে গেলে আমি বাধা দিলাম। আমাকে জোর করে আপনাদের রাজপ্রাসাদে হাজির করে মহারাজ। ওই সেনাপতি করে বাধা দিতে গেলেন, সেনাপতি বন্দি করে আপনাদের বাবারে আমাকে হাজির করেছে মহারাজ। কুমার, তোমার সততা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। যাও, তোমাকে আমি মুক্তি দিলাম, তুমি নির্ভয়ে চলে যেতে পারো। পিতা, আমি জানি রাজকুমার আজ আশ্রয়হীন, তাই বলছিলাম কি আপনার কাছে আমার অনুরোধ, রাজকুমারকে যদি আমাদের প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিতেন। জীবনে আর কোনোদিন কিছু চাইবো না পিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনোদিন তোমার আব্বার আমি উপেক্ষা করিনি, আজকেও আমি তোমার আব্বার উপেক্ষা করবো না মা চম্পা। রাজকুমার, এই আমার মেয়ে চম্পাবতীর অনুরোধে আজ আমি তোমাকে মুক্ত করে দিলাম এবং তুমি আমার রাজপ্রাসাদে ওই চম্পাবতীর কক্ষেই তুমি থাকতে পারবে। যাও যাও মা।
রাজকুমারকে নিয়ে তুমি তোমার কক্ষে বিশ্রাম করো গিয়ে। চলো কুমার। তোমার কুকর্মের পরিচয় দিয়ে আজ তোমাকে ক্ষমা করলাম। দ্বিতীয়বার যদি আর কোনোদিন এরকম হয় এবং এই কাজ করার চেষ্টা করো, তাহলে তোমাকে আর ক্ষমা করা হবে না। কথা দিতে মনে থাকে। চলুন চলুন গান্ধী, বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। Yes. অপু